বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী ফয়জুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় বিচারক বলেন, যেহেতু পাপিয়া একজন নারী সেহেতু অস্ত্র আইনের 19-এর এ ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে তাকে 20 বছর কারাদণ্ডের দণ্ডিত করা হলো। একই সঙ্গে 19-এর 1 ধারায় 7 বছর কারাদণ্ড দেওয়া হলো। পৃথক 2 ধারায় কারাদণ্ডের একসঙ্গে চলবে বলে আদালতের আদেশে উল্লেখ করেন। গত 22 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযানে পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। 23 ফেব্রুয়ারি পাপিয়া ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, 58,41,000 টাকা, 5টি পাসপোর্ট, 3টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক 5টি মামলা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অস্ত্র মামলা ছাড়া বাকি মামলাগুলো হলো শেরেবাংলা নগর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনি মামলা, গুলশান থানায় মানি লন্ডারিং এর মামলা, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা। এই মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।